প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, গত পর্বে আপনারা শুনেছিলেন একটা ভয়ানক মন্দিরের ঘটনা। কিভাবে সেই মন্দিরের ছেকল খুলে নিমাইবাবু তার নিজের বিপদ ডেকে এনেছিল। এরপর নিমাইবাবুকে অনেক কবিরাজ ওঝা দেখানোর পরেও কেউ কিন্তু তার কোনো সমাধান দিতে পারেনি। তো এই নিমাইবাবুর ঘটনার শেষ অংশ আজকে আপনারা শুনবেন। গত পর্বে আপনাদের বলেছিলাম যে ওই শয়তানকে কেন এই মন্দিরে বন্দি করে রাখা হয়েছিল, সেই রহস্য জানতে গেলে আমাদের অনেকটা পিছনে যেতে হবে। শুরু করছি সেখান থেকেই। বহুযুগ আগে ব্রিটিশরা তখন ভারতেও আসেনি। ওই অঞ্চলের এক রাজা ছিল। আশেপাশে 13টি গ্রামের প্রত্যেকটি পরিবারের সব রকম দায়িত্ব ছিল তার উপর। তিনি গরিব মানুষদের প্রচণ্ড ভালোবাসতেন, তাই কখনো কোনো সমস্যার সম্মুখীন তাদের হতে দিতেন না। কারো পরিবারের অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য যদি টাকা লাগতো, অথবা কারো মেয়ের বিয়ের খরচা, অথবা ঘরে খাবার নেই, এই সব কিছু তিনি ব্যবস্থা করতেন। এই সকল কাজের জন্যই প্রজারা তাদের রাজাকে ভগবানের মতো শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। তার শাসনকালে রাজপরিবারের জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছুই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এত সম্পত্তি ভোগ করার জন্য রাজার কোনো সন্তান ছিল না। তাই তিনি যখন তার অন্তঃপুরে স্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলতেন, তখন খুবই হতাশ ও চিন্তামগ্ন হয়ে পড়তেন। অপরদিকে এই রাজার চাচার ছেলে, যে রাজার মতাদর্শ থেকে একদমই বিপরীত ছিল। এই ছেলেটি কেবলই রাজ সিংহাসনের উপরে তার আকর্ষণ ছিল। যেহেতু রাজার কোনো সন্তান ছিল না, তাই সে সবসময় মনে মনে ফোন দিয়ে আসতো যে কিভাবে এই রাজাকে রাস্তা থেকে সরিয়ে সে নিজে সিংহাসনে বসবে। অবশ্য রাজারও এই ছেলেটির প্রতি খুব ভালো একটা দৃষ্টিভঙ্গি ছিল না। তাই রাজা মনে মনে ভেবে নিয়েছিলেন, রাজ সিংহাসনে বসে প্রজাদের ভালো করার পরিবর্তে সে হয়তো খারাপটাই বেশি করবে। তাই তাকে উত্তরাধিকার সূত্রে রাজতন্ত্র পালন করার দায়িত্ব দেওয়াটা অনেক বড় ভুল হবে। তাই রাজামশাই মনে মনে ঠিক করলেন যে তিনি একটা পুত্র সন্তান দত্তক নেবেন এবং তাকেই পরবর্তীকালে সিংহাসনে বসাবেন। হঠাৎ একদিন রাজা এক শিশু সন্তানকে তার রাজদরবারে সবার উপস্থিতিতে দত্তক নিলেন এবং ঘোষণা করলেন যে তার মৃত্যুর পর তার এই শিশুটিই হবে এই সিংহাসনের আসল উত্তরাধিকারী। রাজার এই সিদ্ধান্তে সকলে সম্মতি দিল। শুধুমাত্র একজন ব্যক্তি এই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিলেন না। তিনি হলেন রাজার সেই চাচার ছেলে। প্রচণ্ড রাগে ক্ষোভে সে মনে মনে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে শুরু করলো যে কিভাবে রাজাসহ পুরো পরিবারের সর্বনাশ করা যায়। তিনি কোনো এক জায়গায় এক তান্ত্রিকের খোঁজ পান এবং তার শরণাপন্ন হন। এরপর
কোনো এক আমাবস্যায় সেই তান্ত্রিকের সহায়তায় সে পুরো রাজপরিবারের উপর ভয়ঙ্কর এক কালো জাদু প্রয়োগ করেন। এরপর হঠাৎ করেই ওই রাজা একদিন অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় তার চিকিৎসা। কিন্তু যত দিন যেতে থাকে রাজার অবস্থা আশঙ্কাজনক হতে শুরু করে এবং হঠাৎ করেই একদিন তার মৃতদেহ তার বিছানা থেকে কিছুটা দূরে মাটিতে পড়া অবস্থায় পাওয়া যায়। তার চেহারায় একটা ভয়ের ছাপ ছিল। চোখ দুটো বাইরে যেন বেরিয়ে এসেছে, মুখ থেকে গল গল করে রক্ত বের হচ্ছিল। তো যেহেতু তিনি সকলের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন, সেহেতু তার মৃত্যুতে পরিবার ও রাজ্যের মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। তবে রাজা অসুস্থ হবার পর থেকে প্রতিদিন সকালে তার স্ত্রীকে এবং যে চিকিৎসক তার চিকিৎসা করেছিল তাকে একটা কথা বলতেন যে ও আমার রক্ত চায়, ও আমাকে মেরে ফেলবে, ও আমার রক্ত পান করবে বলেছে। চিকিৎসকরা ভাবত কি যেহেতু তিনি অসুস্থ ছিলেন তাই হয়তো তার মস্তিষ্কে কোনো রকম প্রভাব পড়েছে, এই জন্য তিনি ভুল কিছু বলছেন। একদিন যখন রাজা তার স্ত্রীকে সেই একই কথা বলেছিলেন, তখন তার স্ত্রী একটু বিরক্ত হয়ে তাকে জিজ্ঞাসা করে বসে, আপনি প্রতিদিন একই কথা কেন বলেন? আমরা সকলেই তো আছি আপনার কাছে, তবুও আপনাকে এত ভয় কে দেখাচ্ছে? কে মেরে ফেলবে আপনাকে? তখন রাজা উত্তর দিল, উগ্রচণ্ডা। এইসব ঘটনার কথা কোনোভাবে পর্যায়ক্রমে মানুষের মুখে মুখে রটে যেতে শুরু করে। রাজার মৃত্যুর 3 দিন পরে তার স্ত্রী ও বাচ্চার মৃতদেহ রহস্যজনকভাবে পাওয়া যায় ওই রাজবাড়ির একটি পুকুরের পাড়ে। অবশেষে পুরো পরিবারকে সফলভাবে হত্যা করার পর সেই চাচাতো ভাইয়ের ছেলে রাজা হয়ে যান। সমস্ত ধন সম্পদ, গহনা টাকা হাতিয়ে তিনি বিলাসী জীবন কাটাতে থাকেন। এক সময় কোনো এক পার্শ্ববর্তী অঞ্চলের রাজা ঠিক করেন যে তিনি ওই অঞ্চলের সাথে ব্যবসায়িক ভিত্তিতে একটি সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে 2 অঞ্চলে যৌথভাবে রাজত্বের পরিধি বাড়াবেন এবং রাজদূতের মাধ্যমে তিনি ওই অঞ্চলের রাজার কাছে খবর পাঠান। কিন্তু এই অঞ্চলে যে নতুন রাজা হয়েছে সে খুবই ধূর্ত প্রকৃতির একজন মানুষ ছিল। সে সরাসরি সেই প্রস্তাব মানতে অসম্মতি জানায় এবং সে রাজদূতকে অনেক আজে বাজে কথা বলে অসম্মান করে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপর সে রাজদূত যখন এই সব কথা তার রাজাকে জানায়, তখন তিনি খুবই অসম্মানিত বোধ করেন এবং রাগের বশবর্তী হয়ে তিনি ওই অঞ্চলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। এদিকে এই জায়গায় সেই রাজা তার গুপ্তচরদের মাধ্যমে জানতে পারেন যে তার রাজ্যে হামলা হতে চলেছে। তিনি যেহেতু খুবই ধূর্ত ছিলেন, তাই তিনি লুট করা সব ধন সম্পদ বাঁচানোর জন্য আবার চলে গেলেন সেই তান্ত্রিকের কাছে। এরপর তান্ত্রিকের পরামর্শ মতে খোলা আকাশের নিচে একটি জনমানবহীন জায়গায় মাটির নিচে বেশ শক্তপোক্ত একটি ঘর বানানো হলো এবং সব ধন সম্পদ সেখানে মজুত করা হলো। কোনো এক অমাবস্যার রাতে সেই তান্ত্রিক নির্দিষ্ট অনুষ্ঠানের দ্বারা সেই ঘরের মধ্যে একটি বাচ্চার নরবলি দিয়ে সেই অপদেবতা বা খারাপ শক্তিকে সেখানে আনতে সক্ষম হয়ে যায় এবং তাকে সেখানেই বন্দি করে ফেলা হয়। এরপর সব কাজ শেষ হওয়ার পরে সবাই বাইরে চলে আসেন। দরজাটা বন্ধ করে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। সেই জায়গাটির উপরে ছোট্ট করে একটি মন্দির করে দেওয়ার নির্দেশ দেন সেই তান্ত্রিক। এছাড়াও সেই তান্ত্রিক বলেন যে এই মন্দিরে কোনো দিন যেন কেউ পুজো করতে আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তান্ত্রিক সেই ঘরে একটি শয়তানের মূর্তি স্থাপন করেন। এরপর শুরু হয় নরবলির রক্ত দিয়ে নির্দিষ্ট কিছু তিথিতে শয়তানের পূজা। এরপর একদিন যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধক্ষেত্রে রাজার মৃত্যু হয়। ধন সম্পদ লুটপাটের জন্য অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কোনো খোঁজ আর পাওয়া যায়নি।
সেই প্রাচীন যুগ থেকে সেই খারাপ শক্তি বন্দি অবস্থায় সেই গুপ্তধনে রক্ষা করে চলেছে। যখনই কেউ ওখানে গিয়েছে অনেক ভয় পেয়ে পাগল হয়ে গিয়েছে, আবার কেউ অসুস্থ হয়ে মারাও গিয়েছে। এসবই ওই খারাপ শক্তির প্রভাব। এইসব ঘটনা বলার পর ওই তান্ত্রিক নিমাইকে সুস্থ রাখার জন্য মোটামুটি ঝাড়ফুঁক করে দেন। তান্ত্রিক নিমাইয়ের বাবা মাকে বলেন আসল কাজটা করা হবে আসন্ন অমাবস্যায়, তাই তার যে সকল জিনিস প্রয়োজন সেইগুলো যেন ব্যবস্থা করা হয়। তান্ত্রিক যতদিন সেই বাড়িতে ছিল এর মধ্যে নিমাইয়ের আর কোনো সমস্যা হয়নি। এভাবেই দেখতে দেখতে 8 দিন পার হয়ে গেল। তারপর অমাবস্যা। সেদিন রাত ছিল অমাবস্যার। পুরো দিনটা কালবৈশাখী মেঘের মতো জমে কালো হয়ে রয়েছে আকাশ। বিকেল থেকে তুমুল ঝড় শুরু হলো, আর সন্ধ্যে থেকে বৃষ্টির তোর আরও বাড়তে শুরু করে। মধ্যরাতে তান্ত্রিক নিমাইকে সামনে বসিয়ে তার যজ্ঞের কাজ শুরু করলেন। বাইরে চারদিকে তখন তুমুল ঝড় উঠেছে, মনে হচ্ছে সবকিছু যেন ভেঙে উড়িয়ে নিয়ে যাবে। প্রথমে তান্ত্রিক তার কলা কৌশলের দ্বারা স্বাভাবিকভাবেই সেই শয়তানকে হাজির করতে চেষ্টা করেন, কিন্তু তিনি অনেকবার ব্যর্থ হন। এরপর তান্ত্রিক পরপর 4টে ছাগল বলি দিয়ে সেই রক্ত নিবেদন করে সেই খারাপ অপদেবতাকে ঘরের মধ্যে আনতে সক্ষম হলেন। এরপর অনেক চেষ্টা করা হলো, কিন্তু কিছুতেই সেই খারাপ শক্তি নিমাইয়ের শরীর ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে সেই তান্ত্রিক বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত তন্ত্রবিদ্যার বিশেষ কিছু গুপ্ত শক্তি প্রয়োগের মাধ্যমে ওই 4টে মৃত ছাগলের দেহের বিনিময়ে সেই অপদেবতাকে শরীর ছেড়ে তার পুরনো জায়গায় চলে যেতে বাধ্য করেন। যাওয়ার আগে সেই খারাপ শক্তি তান্ত্রিককে বলে যায় যে এই ছেলের উপর প্রভাবের কারণে সে কোনোদিন সুস্থ হতে পারবে না। সেই অপদেবতা চলে যাওয়ার সাথে সাথে সব কিছু যেন নিশ্চুপ হয়ে যায়। এরপরে সেই তান্ত্রিক ওই ভাঙা মন্দিরে গিয়ে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানের মাধ্যমে সেই দরজা আবার শিকল দিয়ে বন্ধ করে সিল করে দিয়ে আসেন। এই ঘটনার পরে নিমাই সুস্থ হয়ে যায় ঠিকই, কিন্তু 1 বছরের ব্যবধানে তার আচরণে অনেকটা পরিবর্তন আসে। সে পাগলের মতো আচরণ করতে থাকে। ধীরে ধীরে সে একটা বদ্ধ উন্মাদে পরিণত হয় এবং একসময় সে মারা যায়। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজও নাকি সেই জনমানবহীন জায়গায় ভাঙা মন্দিরটি এখনও ঘন জঙ্গলের আচ্ছাদনে লুকিয়ে রয়েছে। এখনও ওই এলাকার গ্রামের মানুষদের সেখানে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। সেই গ্রামের পরিচিত মানুষেরা খুবই কঠোরভাবে সেখানে যেতে নিষেধ করেন সবাইকে। তারা খুবই ভয় করে জায়গাটি। হয়তো এখনও কোনো ঘটনা সেখানে ঘটে চলেছে, যেটা হয়তো আমরা জানি না। এই পুরো ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি এটি সংগ্রহ করেছিলেন নিরঞ্জন দাদু বলে একজন মুরব্বীর কাছ থেকে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই মন্দির নিয়ে মন্দিরের শেষ ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, ভালো অথবা খারাপ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।